দেখুন, আজকে রূপা মণ্ডল পুলিশ নিয়ে এসেছে। আমি এখনো শাড়ির পিন পর্যন্ত করার সুযোগ পাইনি। ঠিক আছে, জামিন নিয়ে যাওয়ার পরও আজকে পুলিশ অফিস বন্ধ করে দিতে চাইছেন এবং সমস্ত ভিকটিমদের ওখানে হেনস্থা করা হচ্ছে। তো আমার কথা হলো, আজকে বাবলি মুখার্জি 2013 সাল থেকে কাজটা করছে, আজকে কাজটা করছে না। কিন্তু যেখানে কেস করা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করবে, জামিন নেওয়া হয়েছে, তারপরেও আজকে এরকম হেনস্থা করা হচ্ছে। ঠিক আছে, পুলিশ আজকে রূপা মণ্ডল নিয়ে এসছে, কেস হয়ে গিয়েছে। কেস হয়ে যাওয়ার পর জামিন নিয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন করেছে, এরপর কোর্টে মামলা চলে যাওয়ার পর আজকে পুলিশ এসে আমার অফিস কি বন্ধ করতে পারে? আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাইছি, অফিস কি বন্ধ করতে পারে পুলিশ? যে কেস করা হয়েছে, আমি জামিন নিয়েছি, আমাকে জামিন হয়ে গেছে। হ্যালো, আরে উনি আমার অফিস বন্ধ করছে, এটা কি নিয়ম আছে দাদা ভাই? এটা অফিস বন্ধ করতে পারে? ওনারা আমার অফিস বন্ধ করছে, শাটার নামাচ্ছে, এটা তো পারে না। ওনাদের কোর্টের অর্ডার ছাড়া ওনারা অফিস বন্ধ করে দিচ্ছে, ওখানে ভিকটিমদেরকে হেনস্থা করা হচ্ছে, ভিকটিমদেরকে পুলিশ দাঁড় করিয়ে ভিজিট ফেরত দিয়ে পুলিশ তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এটা পারে পুলিশ? আজকে যে কেস করেছে, মামলা হয়েছে, ইনভেস্টিগেশন করেছে, জামিন নিয়েছি, জামিন নিয়ে যাওয়ার পর পুলিশ এগুলো হেনস্থা করতে পারে? পারে না। তাহলে এই যে অফিসটা বন্ধ করছে, অফিস স্টাফকে তুলে নিয়ে যাবে বলছে, কোর্টের পারমিশন লাগবে। তাছাড়া হলো কি, আমার যে অফিস স্টাফকে তোলা হবে বলছে পুলিশ, এবং উনি বলছেন সবাইকে দাঁড়িয়ে থেকে ওনাদের অফিসের ভিজিটগুলো ফেরত দেওয়াচ্ছেন এবং ছবি ছিঁড়তে বলছেন রেজিস্টার খাতায়। এটা কি করতে পারে? এইগুলো পুলিশ এসে আমাকে অপদস্থ করছে। জামিনের কাগজ দিয়ে দিয়েছো, তারপরেও ওনারা এরকম ভাবে হেনস্থা করছে। হ্যাঁ, আমি রেডি হতে হতে আমি চলে এসেছি। হ্যাঁ, বলে অফিস স্টাফকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, কালকেই বলেছে রূপা মণ্ডল যে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করব। তাহলে কি এটা লক্ষ লক্ষ টাকা খরচা করার এটা কি প্রমাণ? অফিস বন্ধ আমার তো হতে পারে না। না, পুলিশ এসে জামিন নিয়ে যাওয়ার পরও হেনস্থা করছে, জামিন নেওয়ার পরও হেনস্থা করছেন। অফিস বন্ধ করে দেওয়া হবে বলছেন। পুলিশ পারে? একটা মানুষ একটা কেস করেছে, সেই কেসের উপরে ভিত্তিতে আমার অফিস তো ওনারা বন্ধ করার রাইট নেই ওনাদের, না? দিদি, আমি একটু ব্যস্ত। হ্যাঁ,
পরে কথা বলছি দিদি, আমি একটু ব্যস্ত আছি। রূপা মণ্ডল পুলিশ নিয়ে এসছে আমার অফিসে। হ্যাঁ আসুন। আমি পুজো করে শাড়িটা গা পর্যন্ত জড়ানোর টাইম পাইনি। এটা কোন দেশের আইন? যে কেসে জামিন নিয়ে হয় সেখানে কেন হেনস্থা করবেন উনি? হ্যালো, দাঁড়ান একটুখানি ওয়েট করুন। হ্যাঁ, এদিকে 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 যাবো একটু, চলুন। আমি দেখছেন তো একটুখানি ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। দেখুন, রূপা মণ্ডল আমার নামে কেস করেছিল, কোনো ব্যাপার নেই, কেস করেছে। আপনারা সবকিছু সত্য জানেন। পুলিশ ইনভেস্টিগেশন করেছেন, পুলিশ আমাকে যেটুকু ইনভেস্টিগেশন করা এবং আমি বলেছি যে সম্পূর্ণ সহযোগিতা করব ওনাদেরকে থানাতে। তারপরে আমি জামিন নিয়েছি। জামিন নিয়ে যাওয়ার পর পুলিশ কখনো আমার অফিস স্টাফকে তুলতে পারেন এবং কখনো অফিস বন্ধ করতে পারেন, জোর করে ভিকটিমদের ফটো ছিঁড়িয়ে দিতে পারেন। সমস্ত কিছু ওখানে হচ্ছে এবং অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে 2013 সাল থেকে কাজ করছে, আমি তো আজকে কাজ করছি না। আজকে পুলিশ কোর্টের রায় আছে। এইদিকে দাঁড়ান, দাঁড়ান এখানে। ও টাকাটা নিন। দেখি একটু বলুন স্যার। বলছি আপনি ইনভেস্টিগেশন করেছেন, কেস হয়েছে। কেস হয়ে যাওয়ার পর ইনভেস্টিগেশন করেছেন, আমি বলেছি আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। যা যা প্রুফ লাগবে বলবেন, যখন বলবেন থানায় আমি যাব। যদি আমি দূরে থাকি কর্মসূত্রে তাহলে বলবেন, আমি লোকেশনও পাঠিয়ে দেবো এবং মঙ্গলবার করে আমি অফিসে থাকি। দাঁড়ান স্যার, আমি বলছি শুনুন। আজকে যেটা হলো আমার অফিসে বন্ধ করার রাইট আছে আপনাদের, কোর্টের অর্ডার আছে। এক, দ্বিতীয় কথা, দাঁড়ান, কোর্টের ওনার কি মিথ্যা কথা বলাচ্ছেন আপনি? ধরো ক্যামেরা, ধরো, মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথা। কেস করেছেন, কোর্টে যাবেন। কেস করেছেন, কোর্টে যাবেন। কোর্টে যাবেন, কোর্টে তো যাবেন। কোর্টে যাবেন। টাকা ফেরত দিয়ে দেবেন। কেস করেছেন কোর্টে। কোর্ট, আপনি কোর্ট আপনি নেন। কোর্ট কথা বলবে, কোর্ট কথা বলবে, আপনি মিথ্যা কোর্ট কথা বলবে। কোর্ট কথা দিয়েছেন। কেস করেছেন, কোর্ট দেখিয়েছেন, কোর্টে গেছি, কোর্ট বুঝবে। আর কোনো অফিস বন্ধ করার রাইট নেই। আমার রেজিস্টার খাতায় ফটো ছেড়ার পুলিশের রাইট নেই। আমার অফিস স্টাফকে তোলার রাইট নেই। 13 সাল থেকে কাজ করছি অল ইন্ডিয়াতে। 2013 সাল থেকে। ঠিক আছে, হ্যাঁ, আপনি টাকা 2013 সাল থেকে। মিডিয়া রাখুন, মিডিয়া রাখুন, মিডিয়া রাখুন। বলুন, দেখে কিছু হবে না। বাবলি মুখার্জি 2013 সাল থেকে কাজ করছে। এখানে সবাই ক্যামেরা করবে, এটাই মিডিয়া। বলুন, আপনি ক্যামেরা করুন। না, আমি ক্যামেরা করব না। করুন। করব না। আমি অফিসার। স্যার, জামিনের কাগজ পেয়েছেন? স্যার, সৌমিত্র বাবু, আমি শাড়িতে পিন করার টাইম পর্যন্ত পাইনি। হ্যাঁ, আমি বললাম পুজো করছি স্যার, দাঁড়ান আমি যাচ্ছি। বলে অফিস স্টাফ তুলবে। রাইট আছে, রাইট আছে। এইদিকে আসো। তুমি পিছনে দাঁড়িয়ে আছো, আসো। গীতাদি, গীতাদি দাঁড়ান, দাঁড়ান, আমি বলবো গীতাদির সাথে কথা। গীতাদি, আপনি এসেছিলেন, সম্পূর্ণ ভিডিও ফুটেজ আছে আমার কাছে। আপনাকে আমি কি বলেছি? দিদি আমি কাজ করব, বোনকে নিয়ে আসবেন। আপনি বলেছিলেন বোনকে নিয়ে আসবেন। আপনারা যে ষড়যন্ত্র করছেন সবাই মিলে, সেটা আমি তো জানি না যে আপনিও এর মধ্যে ইনভলভ আছেন। সব ষড়যন্ত্রের শিকার বাবলি মুখার্জি। দিদি আপনার সাথে বোন, তোমার সাথে তুমি এসছো। দাঁড়াও, বলতে দাও, বলতে দাও বোন, বলতে দাও। আমরা গেছি, আমি বলেছি একবার নয় 100 বার যাব আমি। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। এটা ক্লাব নয়, কাজ করছি অফিসের রুলস মেনে তোমরা কাজ করেছো।
টাকা পেমেন্ট করেছো অ্যাকাউন্টে, হ্যান্ড ক্যাশ নেওয়া হয়নি, ফর্ম ফিল আপ করেছো। 1 মিনিট বলতে দেবে, বলতে দেবে। হ্যাঁ বলবে, আমি বলিনি, সবাইকে জানাই, স্যারদেরকে জানাই। এইবার তোমরা যে এইরকম ভাবে প্যাক্ট হয়ে, ঠিক আছে, চক্রবর্তী, তপাদার, এই যে রূপাদি, তুমি, মঞ্জু, দাঁড়াও একটু বলতে দাও, বলতে দাও। আমি আজকে 3 বছর ধরে ষড়যন্ত্রের শিকার। আজকে আমি 2013 সাল থেকে কৃষ্ণনগরে কাজ করছি, নদিয়া জেলায়। আজ অল ইন্ডিয়াতে বাবলি মুখার্জি কাজ করছে। হাজার হাজার পরিবার জুড়ি, হাজার হাজার সংসার জুড়ি, হাজার হাজার মানুষের কাজ করি। কিন্তু তুমি কেন প্যাক্ট হয়েছো? আমি প্যাট হইনি, আমি হওনি তো? মঙ্গলবার আমার টাকা আমি এসছো তো? বসো। আমি রূপা মণ্ডলের বিষয়টা তোমার, তুমি বসো, তুমি বসো। তোমার সাথে যেহেতু আমি এর আগের দিন বলেছি বোনকে নিয়ে আসবে। না দিদি, না না আমি বল, না 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 আমরা আলাদা করে কোনো স্যার, আমার টাকাটা আমরা আলাদা করে কোনো বসতে চাই না। শুনুন, উনি যদি কেস করে তাহলে আপনি কেসটা নেন। হ্যালো, আমি এইটুকু রিকোয়েস্ট করব। ফোন করবে না, কৃষ্ণ থানা পুলিশ আছে, কেস নেওয়ার জন্য কেস নেন, কিন্তু অফিস বন্ধ করার কোর্টের অর্ডার নিয়ে আসবেন। অফিস থাকতে তোলার রাইট কারো নেই। আমার অফিসের রেজিস্টার খাতা থেকে ফটো ছেড়ার রাইট কারো নেই। মানুষ আসছেন, মানুষ বুঝছেন, মানুষকে সব সময় সত্যি কথা, পরিষ্কার কথা বলি। লাইভ ক্যামেরা করে অফিসে কথা বলি, লাইভ ক্যামেরা করে কাজ করি। মিথ্যাটা কথাই। স্যার হ্যাঁ? স্যার কি করতে হবে বলেন? এখন যেতে হবে আমাদেরকে, তাহলে চলে। আপনি বেলের পেপারস পেয়েছেন? আমাদের বসুন, চেয়ার দিচ্ছি, বসুন রূপাদি, বসুন, উনি থাকবেন। আপনি থাকবেন। সঙ্গে যাও, আমি কি করবো? যদি কেস করতে যাও স্যারের সাথে থানায় চলে যাও। না, আমি- আমি গীতাদি, আমি ভালোর খুব ভালো, খারাপের খুব খারাপ। আমিও ভালো, আমি কোনো এইসব তুমি আজ পর্যন্ত বলতে পারবে মিসবিহেভিয়ার পেয়েছো? না। তোমার কথা বলছি, ওনার কথা বলছি না। উনি তো বোনকে, উনি তো মেয়েকে বোন পাতায়, তো তোমার জানার দরকার নেই। উনি তো মেয়েকে বোন পাতায়, বিয়ে করে বলে আনম্যারিড। এখানে তোমার জানার দরকার নিজের মেয়ে আসে বলে আমি হলো কি, আমি ওনার মেয়ে। বুঝবে, কোর্ট বুঝবে। তার দুটো ছেলে, আমার বড় দুটো ছেলে দেখলে আসল রূপ বেরিয়ে আসছে, তোমার কাছে সেই আসল রূপ। বিয়ে করে বলে আনম্যারিড, সেই নিয়ে এসেছিলাম। বিয়ে করে মেয়েকে বোন পাতায়, বোন। বিষয় করিয়ে বোনে, ওনার মেয়ে জামাই আমার অফিসে এসে বলে গেল যে দিদি আমি তো ওনার মেয়ে। তোমার কাছে এসেছিলাম গয়না উদ্ধার করতে। তুমি গয়না উদ্ধার করার জন্য 2 লক্ষ টাকা নিয়েছো, দেবে। লাইভ ক্যামেরা করুন। 2 লক্ষ টাকা নিয়েছো। ইউটিউব লাইভ কোথায়? কালকেই তো বলেছেন পুলিশকে 2 লাখ টাকা দেব। কালকেই উনি ইউটিউব লাইভে বলেছেন পুলিশকে 2 লক্ষ টাকা দেব। 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা। এক- দেখাও, 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 দেখাও। ইউটিউবটা খুলুন, ইউটিউবে পেয়ে যাবেন। তোমার ঘোরার দরকার নেই তো। তোমায় 2 লক্ষ টাকা দিয়েছি, দরকার পড়লে কোর্ট কাছারিতে আরো 2 লক্ষ টাকা। আর একটা বিয়ে করুন, গাগিয়ে যান। আমার আর একটা বিয়ে করুন, নাতনিকে, নাতনিকে বোনের ছেলে পাতান। কি আছে সেই সমস্যা নিয়ে আসেনি। জল দাও তো। তোমার কাছে সেই সমস্যা নিয়ে তোমার দেখার দরকার নেই। এই সিনেমার মধ্যে তোমার ঢুকে লাভ নেই। যেটা তোমার দরকার সেটা তুমি তোমার কাজ করো। এটার মধ্যে তোমার ঢুকে লাভ নেই। কার 4টে বিয়ে হচ্ছে, কার একটা মেয়ে আছে, কার 2টো ছেলে আছে। এই অনুপদাকে তো ফোন তোমার করুন। কোনো রোল নেই। এর মধ্যে তোমার কোনো ভিলেনের দরকার নেই। উত্তম সুযোগ স্যার আর একটু ওয়েট করুন, আর একটু ওয়েট করুন স্যার, ওয়েট করুন স্যার, ওয়েট করুন কোনটা মেয়ে বানাচ্ছি তোমার স্যার প্লিজ। নেই। কোর্ট বুঝবে, জজ সাহেব বুঝবে, তুমি কে? কোর্ট বুঝবে, জজ সাহেব স্যার, কে? স্যার আপনাকে একটা কথা বলি, আপনি ইশারা করে গীতাদিকে ডাকলেন। না না দেখুন না, আমাকে আপনি নিয়ে এসেছে, আমি বললাম যাবেন তো যাবেন না। দাঁড়ান স্যার, একটা কথা বলি। ডপ করে কথা বলুন, আমি কথা বলবো। শুনুন স্যার, এটা রাস্তায় প্রথমত, দ্বিতীয় কথা হলো আমি কখনো অভদ্র নই, কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি এই কাজটা করতে স্যার, যেহেতু আপনারা বলেছেন অফিস বন্ধ করে দেবেন। আমি নাহলে কোনোদিন করতাম না। আমার কোতোয়ালি পিএসকে সর্বদা আমি সম্মান দিয়ে গেছি। জামিন নিয়ে যাওয়ার পর আমার কেন এই হেনস্থাটা হলো স্যার? আপনি কেন এলেন? কালকে নোটিশ দিয়েছে গেলে আমরা আসবো না, অদ্ভুত কথা। স্যার। অনেকে বসতে আছে। জামিন নিয়েছি তো স্যার, জামিন নিয়েছি তো। পাইনি তো আমি। আমি তো কালকে পরের দিন সকালে পাঠিয়ে দিয়েছি তো। আমি তো তাহলে আপনাকে এবার এটা পুলিশ- স্যারেন্ডার বেল নিয়েছেন, আমাকে অ্যারেস্ট করছি। দেখুন, না না অ্যারেস্ট না, হেনস্থা হলাম না স্যার। ভিকটিমদেরকে আপনি ফেরত পাঠিয়ে দিলেন, যারা ভিকটিম গুলোকে ফেরত পাঠিয়ে ভিজিট দিয়ে দিলেন কেন? কেস হয়েছে, কি দোষ স্যার আমার? তারা থানায় গিয়ে কৃষ্ণনগরের মানুষ আমি, আজকে এত বছর কাজ করছি, আপনারা হেনস্থা করলেন। এসে কথা বলুন। কোনোদিন বলতে পারবেন যে আমি কোঅপারেট করিনি আপনাদের সাথে? যখন
আরো এসছে একটা ফোন করতে পারতেন যে আমি জামিন নিয়েছি কিনা, আর আপনি বলবেন আমি জানার নেই যে বেল নিয়েছে, আমি নেব না স্যার জামিন। জানা নেই, তাহলে জানাতে হবে যে বেল নিয়েছে। আমি নোটিশ পাঠিয়ে দিয়েছি, আমি তাই জানি, কিন্তু এটা তো একটা অপদস্থ করা স্যার, আমার রেপুটেশন আছে স্যার। ঠিক আছে, পরে কথা হবে। বারবার এই লোক ষড়যন্ত্র করবে, আপনারা কেস নেবেন এইভাবে। থ্যাংক ইউ, টাটা। কিচ্ছু করতে পারবেন না বাবলি মুখার্জি, চ্যালেঞ্জ রইলো, চ্যালেঞ্জ রইলো। মিথ্যাবাদী সত্যের জয় হবেই হবে। ধর্ম আর অধর্ম, সত্য আর মিথ্যে। হেনস্থা, মেয়েকে বন পাতিয়ে বরের কাছে গহনা গাঁটি উদ্ধার করা না, মিথ্যেবাদী। 20 টাকা নেন, আপনার সততার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আপনার শুধু নিতেই হবে, হয় নাই তাই? পুলিশের কিসের রাইট আছে অফিস বন্ধ করার? পুলিশের রাইট আছে? শুনুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাবলি মুখার্জি অসৎ নয়, বাবলি মুখার্জি অসৎ নয়। মানুষ এমনি আসে না। চলুন দেখে একটু কথা বলুন। দাঁড়ান, বসুন, আমি একটু শান্ত হই। বসুন, বেশি চাদরমাচি করবেন না, অফিসে বসুন। বসুন। বা একটা কথা কি বলুন তো, মিথ্যে কথা আমি পছন্দ করি না। আপনার মাথা ঠান্ডা হবে, একটু বসুন। আমি মিথ্যে বলি না। যান চলে যাবে, মানুষের পাশ থেকে সরি না। পুলিশ কেন, কারো অবস্থায় কারো এরকম অধিকার নেই। জল খেয়ে একটু বসুন। একটা পুজো করছি বলছি, বলে অফিসটা তুলে নিয়ে যাব। সিসিটিভি ফুটেজে সব বের করবে, কি কি হয়েছে অফিসে সব বের করবে সিসিটিভি ফুটেজে আজকে। হ্যাঁ, কালকে লাইভে বলেছে আমি টাকা নেব, টাকা উড়াবো হেনস্থা করার জন্য। হ্যাঁ, পুজো করছি আমি, শাড়িতে পিন করার সময় পাইনি, আমাকে দিচ্ছে না। পুলিশের কি রাইট আছে আর কি রাইট নেই আমি কথা বলবো। এইবার দেখবে বাবলি মুখার্জি রূপ পুলিশ। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? বোন তুমি কি লাইফে আছো? হ্যাঁ, আচ্ছা, আমি চৈতালি বলছি। আমি বলছি কালকে আমি কলকাতা আসছি, তো আমি সেই জন্য বারবার ফোন করছিলাম যে তোমার সাথে কবে দেখা করতে পারবো। দিদি তুমি, আমি একটু ডিস্টার্ব মাইন্ডে আছি, তুমি আজকে রাতে আমাকে ফোন করে নেবে। ঠিক আছে বোন, ঠিক হ্যাঁ? আছে, ওকে ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই। হুম, হুম, ঠিক আছে, নতুন বছরে অনেক অনেক ভালোবাসা দিও, একদম একদম। সবাই ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বোন, ফোন করবো। হুম, 10টার পরে না? আজকে তুমি ফোন করো, আমি আছি। অফিস তো আজকে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বোন, ওকে। সিঁদুরটা পর্যন্ত পড়ার টাইম পাইনি। হ্যাঁ, হেনস্থা, হেনস্থা না। আমার অফিসে যা যা হয়েছে আমি সব সিসিটিভি ফুটেজ বার করব। জামিন নিয়ে নেওয়ার পর পুলিশের কারো রাইট নেই এইভাবে হেনস্থা করে আমার ভিকটিমদেরকে ভয় দেখানো। দিনের পর দিন ষড়যন্ত্র চলছে, দিনের পর দিন। পুলিশ ইশারা করে ডাকছে গীতাদিকে, আমি অবাক।
আমি ক্যামেরাটা বন্ধ করব কেন? আজকে এখানে সিসি ক্যামেরা হচ্ছে, সিসি ক্যামেরা তো বন্ধ করতে পারি না। আমার ক্যামেরা রাস্তায় পুলিশ বন্ধ করতে পারে আমার অফিস? অফিস রাইট আছে? ভিকটিমদেরকে রীতিমতো এখানে ভয় দেখিয়ে পুলিশ রেজিস্টার খাতা থেকে ফটো ছিঁড়তে বলছে। বন্ধ করে দেখা অফিস। হ্যাঁ, ভিকটিমদের পর্যন্ত ভয় দেখানো হয়েছে অফিসের মধ্যে। ভিকটিমদের পর্যন্ত এখানে হেনস্থা করা হয়েছে। ভিকটিমরা আতঙ্কে ওইখানে চলে গেছে ভয়ে। কিছু ভিকটিমরা এখান থেকে চলে গেছে, পুলিশ ওখানে রেজিস্টার খাতা থেকে ফটো চিরিয়ে নিচ্ছে, ভিজিট ফেরত যাচ্ছে। কার রাইট আছে ভিজিট ফেরানো? কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনের উপর ভিত্তিতে উনি ইনভেস্টিগেশন করবেন। যা যা সহযোগিতা করার আমি করব, কিন্তু উনি পারেন না আমার রেজিস্টার খাতা থেকে কারো ফটো ছিঁড়তে। উনি পারেন না কাউকে ভিজিট ফেরত দিতে। উনি পারেন না ভয়ভীতি প্রদান করতে, ওনারা পারেন না। দুটো বছর ধরে শুধু পুলিশের অত্যাচার সহ্য করে যাচ্ছি। 2 বছর ধরে, 2 বছর ধরে শুধু হেনস্থা করছে পুলিশ। কোনদিন কিচ্ছু বলিনি, সব সময় সম্মান দিয়েছি, রেসপেক্ট করেছি প্রত্যেকটা মুহূর্তে। যখন ডেকেছে তখন থানায় গেছি, এমনও বলেছি যে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আমি অমুক জায়গায় আছি। আমি মিথ্যাবাদী নই। আজকে যেটা হয়েছে এটার কারণ আছে। কালকে রূপা মণ্ডলের লাইভটা দেখুন, স্পষ্ট বুঝে যাবেন কোথা থেকে কোথায় কারণ। আর এর প্রতিবাদ আমি করব, বলে দিলাম। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করো। আমি বলছি কি হয়েছে, মাথাটা ঠান্ডা করো। এই সময় মাথা গরমের সময় না, এই সময় মাথা ঠান্ডা করার সময়, ঠিক আছে? এখন কি পরিস্থিতি আমাকে একটু বলো। আমি তো দেরি করে উঠেছি, শরীরটা খুব খারাপ, পরপর রাত জাগা না, দিয়ে আমি পুজো করতে বসেছি। ভিকটিমরা ফোন করছে, আমি বসুন, আমি পুজোটা করলাম। এখানে রূপা মণ্ডল কালকে কৃষ্ণনগরে আসবে আমি তো জানি, ও তো লাইভে বলেছে। তো আমি তো আর কারো ভয়ে তো কোনোদিন অফিস বন্ধ করবো না। আমি কিসের ভয় করি? আমি কি চোর? আমি চোর নই। তো যথারীতি আমি পুজো করে উঠে সবে আমি শাড়িটা পরছি, দেখছি এখান থেকে পুলিশের গলা। পুলিশ বলছেন যে আমি সিসি ক্যামেরায় দেখছি ঘরে বসে, পুলিশ বলছেন যে রেজিস্টার খাতা থেকে ফটো ছিঁড়তে হবে, অফিস স্টাফকে তুলবে, অফিস বন্ধ করতে হবে, ভিকটিমদেরকে সবাইকে টাকা ফেরত দিতে হবে, ভিজিট, ঠিক আছে? এবং তাদেরকে ওই যে পুলিশ এসে, পুলিশকে সবাই ভয় পায়, আগে তো ভয় পাই বলে তো বাবলি মুখার্জির কাছে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলে ভিজিট ফেরত দিয়ে দিন, প্রেশার দেওয়া হচ্ছে অফিস স্টাফকে। কেন? কিসের জন্য? ওটাই তো বলছি। আমার কথা হলো কি, না দেখে উনি কি করে ফেরত দিতে একটা কেস হয়েছে, একটা কেসের উপরে ভিত্তিতে উনি ইনভেস্টিগেশন করতে পারেন, উনারা পারেন। তাছাড়া তো ওনাদের কোনো রাইট নেই অন্যান্য ভিকটিমদের ওখানে বসে থাকবে, না দাঁড়িয়ে থাকবে, না ভিজিট দেবে, না ভিজিট নেবে, সে তাদের ব্যাপার। একদমই তাই, সবারই ব্যক্তিগত অধিকার আছে। তো উনি এইভাবে তো এটা করতে পারেন কিন্তু না। পুলিশ তো পারেন না। আজকে রূপা মণ্ডলকে দাঁড় করিয়ে এটা হচ্ছে, তার মানে কি? তার মানে আমার পিএস কি বোঝাতে চাইলো? আমি এটাই প্রশ্ন, আমার এলাকার থানার পুলিশ আধিকারিকদের, উচ্চ আধিকারিকদের, প্রশাসনের, যে এটা কি বোঝাতে চাইলেন ওনারা। দিন রাত পরিশ্রম করি, এমনি এমনি এই জায়গাটা পাইনি। দিন রাত পরিশ্রম করি মানুষের জন্য।
আজকে রূপা মণ্ডলকে দাঁড় করি, আমার জামিন হয়ে গেছে, আমার বেলের কাগজ চলে গেছে থানায়, ওনারা বলছেন আমরা পাইনি, সেটা পুলিশের ব্যাপার, সেটা কেন পাননি আমার তরফ থেকে তো পাঠানো হয়েছে। জামিন নিয়ে নেওয়ার পরে কেন সেইখান থেকে আমার পুলিশ আমাকে হেনস্থা করবেন ভিকটিমের সামনে? একদমই তাই। উনি দাঁড়িয়ে থাকতেন, আমি আসতাম, নাহলে আমাকে বলতেন, আমি থানায় যেতাম, আমাকে যা বলতেন আমি তাই শুনতাম। ইনভেস্টিগেশন করুক, আমি বারবার আমি অফিসারকে বলেছি স্যার আপনি ইনভেস্টিগেশন করবেন, যা যা প্রমাণ লাগবে আমি সব দেব, আমার পেন ড্রাইভ রেডি। তারপরও কেন আজকে এরকম? আমার প্রশ্ন এইটা। আমি সিসিটিভি ফুটেজ বের করব, এখানে কি কি হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তারপর আমি সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, এবং ছাড়ার পর আমি এর পদক্ষেপ নেব। একদম ঠিক আছে? আমার তো কৃষ্ণনগর থেকে বেশ মানুষ আসে না, আমার দিল্লি, পুনে, উড়িষ্যা, আগ্রা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে মানুষ আসছেন। কিসের জন্য? আমি তো অফিসে আছি। কে বলছেন? শুভ্রাদি ফোন করলে সমানে ফোন ঢুকে যাচ্ছে, ফোনের পর ফোন, তারপরে তো আমি দেখলাম, আমি তো দেখিনি, আমি তো কাজে আছি। দাঁড়াও তো, কোয়েল কি বিষয়ে? আচ্ছা, আমার একটু অসুবিধা আছে বলতে কি, আমার আজকে হবে না কথা, কালকে বলবেন কথা 11টার সময়। আচ্ছা ঠিক আছে। মানুষগুলো ফোন করে এমনি এমনি না, যোগ্যতা ছাড়া মানুষগুলো ফোন করে না। হ্যাঁ, কেস করেছো কোর্টে বুঝিনি বা এখানে তুমি টাকা নিতে এসছো? আইনে গেছো, আইন জানো না? পুলিশ তোমাকে আইন শেখায়নি? না সেখানে চেয়ার দিচ্ছি বসতে, আমি শিখিয়ে দেব। তো এখন কি ওনারা চলে গেছে, তোমার সাথে কথা বলেছে? আমি আসার পর তো সবাই চুপ, ওখানে আর কেউ নেই? আমি আসার পর সবাই চুপ। পুলিশকে বললাম, পুলিশ বললো উনাকে বলুন, আমি উনাকে কেন বলবো? আমি তো আমার পুলিশকেই বলবো, আমি জামিন নিয়েছি, ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশনের পরে তো আর কোনো ব্যাপার নেই। এটাকে জাস্ট দাঁড়িয়ে থেকে হেনস্থা করা, আমার অপপ্রচার করা, অত সস্তা না অপপ্রচার করা। যে মেয়ে লাইভ ক্যামেরা করে অফিসে মানুষের সমস্যা শুনে, যে মেয়ে গাড়ি থেকে নামা থেকে গাড়িতে ওঠা পর্যন্ত সারা রাত লাইভ চালাই, তাকে হেনস্থা করা অত সহজ না। আমি চিটিংবাজি করি না, পয়সা লাগবে কাজ করব, আবারও বলছি আজকে, নাহলে পুলিশ পয়সা দিক আমি কাজ করে বেড়াবো, সরকার দেখুক আমি কাজ করে বেড়াবো, আমার যোগ্যতা আছে, মানুষ আমার কাছে আসছে। কোন সংস্থা আমার দায়িত্ব নিক, আমার সবাই যাবে, আমাদের দায়িত্ব নিক, এক পয়সা নেব না, বসে বলে দিচ্ছি। আমি বলছি কি, আমার ফোনটা কি স্পিকারে? বলো বলো। হেনস্থা না, ক্ষমতা। হ্যাঁ, লাইভে বসে বসে ক্ষমতা দেখাস, দেখা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলবো, আমি একটা পদক্ষেপ নেব আজকে, না আমি পদক্ষেপ নেব। আমার থানা জানে ষড়যন্ত্র করে আমার নামে একের পর এক ভিকটিমদেরকে আনা হচ্ছে। এক চক্রবর্তী, দ্বিতীয় তপাদার, আর তৃতীয় যে মন্ডল, সবাই মিলে আসছে, ষড়যন্ত্র করছে। আজকে আবার গীতাদিকে নিয়ে এসছে। হ্যাঁ, আজকে আবার গীতাদিকে নিয়ে এসছে। আমি বললাম আপনি বসুন, পুলিশ এরকম করে ডাকলো, তাকে চলে গেল থানায়। জানে না মানুষ ভিজিট লাগে, জানে না মানুষ পয়সা লাগে, মানুষ কি না জেনে কি এসছে নাকি এখানে? ভিকটিম পাঠাও। এই সঙ্গ সেফটি পিন কিনে আনো। বলছি আমার ওই ড্রেসিং টেবিলের ওখানে আমি সোনার চেন, কানের গুলো, পায়ের তোড়াগুলো খুলে এসেছি, ওটা একটু দিয়ে যেতে হবে আমায়।
হ্যাঁ যাও কি দাও ওগুলো, আমার আমার কান খালি গলা খালি, আমি এরম রাখতে নেই। ঠিক আছে, ওই দেখবে এটা এই চশমার খাপে রেখেই চলে এসেছি। না না, ড্রেসিং টেবিলের ভেতরে ওই দেখবে চশমার খাপে। ঠিক আছে, আমি পরের পদক্ষেপ নেব। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে যাও। একটা টিপের পাতা, সোনার টিপ, এই তো সোনার টিপ বলছি, টিপের পাতা আর ইয়ে নিয়ে আসো তো, ওই কি যেন বললাম, সেফটি পিন। শাড়ি খুলে যাচ্ছে, নিয়ে আসো। হ্যালো, লিপস্টিকটা লাগিয়ে দাঁড়ান, আমার না সাজলে না মানুষকে সাজাতে পারবো না। হ্যালো, আসো আসো আসো। হ্যাঁ, এর নাম লিখেছেন তো, ভিজিট দিয়েছেন। এক এক করে ডাকবো, আমার কাজ শেষ আসুন। এক এক করে ডাকবো, আর দুজন আসবেন, একজন আসবেন, কত অপপ্রচার করবি, অপপ্রচার কর। রুলস বাই রুলস। দাঁড়া একটু সেজে গুজে নি, আমি তো রেডি হচ্ছিলাম, আগে চুলটা ঠিক করতে গেছিলাম, ওর জন্য নয় আমার সব খুলেছি। এই ফোনটা দেখি। আসুন। বাবলি মুখার্জিকে দাবানো অত সস্তা না, চ্যালেঞ্জ রইল। কাজ করে উঠেছি ভাই, কাজ করে উঠেছি, লোকের চামচাগিরি দালালি করে পা চেটে উঠিনি। আর দুজন, এক মিনিট। আরো কেউ ঢুকতে পারবে না। দুজন ঢুকবে, ফোন দুজন ঢুকবে, ফোন এখানে রেখে যাবেন সাইলেন্ট করে। না না, ফোন আপনারা ক্যামেরা করে আসুন, ফোন রাখতে হবে না, ক্যামেরা করে আসুন, কিন্তু ফোনটা সাইলেন্ট করবেন, ক্যামেরা করে ঢুকুন। কি নাম? এইসব মানুষগুলোকে পাঠাতে পারিনি, এইসব মানুষগুলোকে পাঠাতে পারিনি। বসুন এখানে। তার সমস্যা মৃত্যুঞ্জয় বলো, স্পিকারটা অন করে দিই। স্পিকার অনই তো। হ্যাঁ, যে পুলিশ অফিসারটা এসছে সে কি আইন পড়েনি কোনোদিন, নাকি টুকে পাস করেছিল, মাস পাস, তারপর রিটেন পাস? দেখো ভাই, পুলিশ অফিসারের নামে আমি কোনো বাজে কথা বলিনি, কোনোদিন বলবো না। আমার কথা সেটা নয়, আমার কথা হলো যে কেস হয়েছে সেই কেসে ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করেছি, ইন ফিউচারে করব বলে জানিয়েছি, মঙ্গলবার অফিসে থাকি বলে জানিয়েছি, আমাকে মঙ্গলবার অফিসে পাওয়া যাবে বলে জানিয়েছি। এবং এ রাখো তো, একটা সাংবাদিক ফোন করছে, রাখো। হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলছি, সিসিটিভি ফুটেজে শঙ্কর, এটা হয়ে যাওয়ার পর সিসিটিভি ফুটেজের যখন থেকে ঘটনা ঘটেছে পুরো রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে ক্লিপটা নিয়ে পেন ড্রাইভে দাও। অনেক হেনস্থা হয়েছে, অনেক, কোনোদিন কাউকে হেনস্থা করিনি, কারণ অকারণে কোনোদিন কাউকে হেনস্থা করিনি, সব সময় সততা দিয়ে কাজ করেছি, সব সময়। আমার লাগবে ভাই, চেয়ে নিয়েছি, ভিক্ষে করছি। কার জন্য দিচ্ছ? আমার জন্য। এটা ক্লাব, লোকজন ধরে 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 নিয়ে এসে গ্রুপবাজি করবার, গ্রুপবাজি করে এসে এখানে বলবা কি টাকা ফেরত দিতে? মামদোবাজি না, কোর্ট আছে, কোর্টে চলে যাও, কেস করো, সব লাইন ধরে কেস করো, সব গ্রুপ বাঁধো, গ্রুপ বেঁধে লাইন ধরে রাস্তায় বসো, তবুও আমি লড়বো, তবুও আমি লড়বো, যতক্ষণ মানুষ ততক্ষণ আমি। মানুষ ভেতরে ঢোকার আগে ক্যামেরা চালু হয়। হ্যাঁ, গাড়ি ভাড়া করে এসছি, নাকি এমনি এমনি এসছি।
যতক্ষণ না সাজছি ততক্ষণ ভালো লাগছে না, একটু সাজতে হবে। বসুন। এ শঙ্কর, সেফটি পিন আনতে যাচ্ছ? হ্যাঁ, ওই আমার বাড়িতে যাবে, গিয়ে দেখবে ড্রেসিং টেবিলের পাশে সব মেকআপের ইয়েগুলো আছে। বাড়িতে মাসি আছে, রান্না করছে। মেকআপের ইয়েগুলো আছে, আর মেকআপের ব্যাগটা ধরে সবকিছু ধরে ওখানে একটা ইয়েও আছে, নিয়ে চলে আসো। মেকআপের ব্যাগ ধরে নিয়ে আসো, আর এখানে বসে বসে মেকআপ করবো। হ্যাঁ, কোথা থেকে এসছেন? আচ্ছা, আমরা এসেছি বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা। আচ্ছা, রাজাপুর গ্রাম। রাজাপুর গ্রাম, ঠিক আছে। একটুখানি আপনারা জানেন তো টাকা লাগে এখানে? সব জেনে শুনে ম্যাডাম এসছি। জেনে শুনে এসছেন, 500 টাকা ভিজিট দিয়েছেন, জেনে বুঝে দিয়েছেন। সবাই যখন টাকা ফেরত নিয়ে গেল, তখন আপনারা কেন গেলেন না? সবাই নিয়েছে, আমাদের বলছে কি শাটার ফেলে দিচ্ছে, পুলিশ এসে তা বলছে যা সেই সব পয়সা টয়সা নিয়ে চলে যান, এখান থেকে কাগজপত্র যা দিয়েছেন নিয়ে পুলিশ বলছে আপনাদেরকে? পুলিশ বলছে। এবার বিষয়টা হচ্ছে আমরা সাইডেই দাঁড়িয়ে ছিলাম, আমরা কিন্তু এখান থেকে নড়িনি ম্যাডাম, নড়েননি? নড়িনি। মানে পুলিশ আপনাদেরকে বলছে টাকা পয়সা ফেরত নিয়ে চলে যান? চলে যান। শুনেছেন? পুলিশ বলেছে কিন্তু যে টাকা পয়সা ফেরত নিয়ে চলে যান, তারপরে ওনারা যাননি। তাই সবাইকে পুলিশে চমকালেই খাকি পোশাককে তারাই ভয় পাবে যারা চোর। একটা কথা বলি, ম্যাডাম যদি লাইভ করে, ঠিক আছে, আপনার দিকে ক্যামেরা হবে না, ক্যামেরা আমার দিকে হবে। এখনো পর্যন্ত দেখুন, আমার কিন্তু আপনাদের দিকে মুখটা করাতেই পারতাম যে না এটা আমার দরকার, তো তারপরেও কিন্তু আমি কিন্তু আপনাদের দিকে ক্যামেরা করিনি, কারণ আমি মানুষের ক্ষতি করি না। কে ক্ষতি আমার করবে আমি দেখে নেবো, আপনারা আমার পাশে আছেন। আমার তো দরকার নেই, যেখানে জনগণ আমার পাশে আছে সেখানে দরকার নেই আমার। এই সমস্যাটা হচ্ছে, দাঁড়ান, আমি এই ক্যামেরাটা বন্ধ করি। এটা পুলিশের, এটা আছে, এটা আমার দরকার। আমি আপনার সমস্যা শুনছি। আর মেকআপের সমস্ত কিছু নিয়ে আসুন, ড্রেসিং টেবিলের পাশে সব আছে। আর ওই ওই আল্লাহর ওইখানটা করে সাদা ব্যাগটা ঝুলানো আছে। এ শঙ্কর, শঙ্কর ডাকো তো। দাদা আপনাকে ডাকছে ম্যাডাম, দাদা। বলছি একটা কাজল নেবে, একটা মাস্কারা নেবে। ওটা কোথায় রেখে এসেছি তুমি খুঁজে পাবা না, খালি মেকআপের ফাউন্ডেশন গুলো সব নিয়ে চলে আসো, কিনে আনবে। মুসলান্দপুর থেকে, মানে ওটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? উত্তর 24 পরগনা। পারিবারিক সমস্যার সমাধানে উত্তর 24 পরগনা থেকে এলেন। উত্তর 24 পরগনা। হ্যালো। হ্যাঁ দিদি, তুমি সেজে গুজে ভালো করে লাইভে বসো, আমরা ওয়েট করছি তোমার জন্য। এরকম কান্নাকাটি এরকম রেগে থেকো না, শরীর অসুস্থ হয়ে যাবে। আরে আমার অনেক যে তোমার অনেক কিছু করার চেষ্টা করেছে দিদি, কেউ কিচ্ছু করতে পারেনি। তুমি শান্ত থাকো, তুমি সৎ পথে আছো, ভালো আছো। আমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। আমি দেখলাম, অনেকদিন পর দেখলাম, কিন্তু বুঝলাম কিছুটা হলো, পুরোটা জানি না দিদি কেসটা, কিন্তু যেটুকু বুঝলাম সেটুকু থেকে বলছি। তুমি যেটুকু দেখালে দেখলাম, তুমি শান্ত হও, তুমি লড়বে, তুমি লড়ো ওদের সাথে, কিন্তু সেজে গুজে আমরা যেমন দেখি তোমাকে, যেমন সেরকম করে বসো। অবশ্যই সাজবো। আমি রাখছি আর কিছু। হ্যাঁ রাখো রাখো বোন, ওকে। রাখছি, আসছি নেক্সট লাইভে।